আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই গরমে একদম ছোট বাচ্চাদের জন্য নিমা তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো যে নিমাটি 6 মাস বয়সের বাচ্চার জন্য আমি তৈরি করব। দর্শক এখানে আমি 2 হাত বহরের 12 গিরা কাপড় নিয়েছি। এই 12 গিরা কাপড় দিয়েই আজকের এই নিমাটি আমি তৈরি করে দেখাবো একদম সহজভাবে এবং সহজ নিয়মে। দর্শক আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই নিমাটি আপনারা সেলাই এবং কাটিং শিখতে পারবেন এই ভিডিও থেকে। দর্শক সর্বপ্রথম কাপড়টাকে আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি। দেখেন আমার হাতে যে সাইডটা আছে এটা হলো খোলা সাইড এবং আমার সামনের দিকে বন্ধ সাইড। দর্শক এখন আমি এটাকে আবারও ভাঁজ দিয়ে নিলাম। দর্শক 6 মাস বয়সের বাচ্চার জন্য আমি বডি অনুযায়ী এখানে দেখেন বডি অনুযায়ী একটা ভাঁজ দিয়ে নিলাম, অর্থাৎ কাপড়টাকে আমি 4টা পার্টে ভাঁজ করে নিলাম। 6 মাস বয়সের বাচ্চার জন্য আমি বডির মাপটি দিয়ে দিব হলো 24 ইঞ্চি। দর্শক 24 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ আমি 6 ইঞ্চিতে দাগটা দিয়ে নিলাম। সোজা করার জন্য একটা দাগ দিয়ে নিলাম এবং সেখান থেকে উপরের অংশে কাঁধের উপরের অংশে আমি 2 ইঞ্চি উপরে ফিতাটা রাখলাম। সেখান থেকে হাফ বডির মাপটা আমি নেব। হাফ বডির মাপটা সম্পূর্ণ হাফ বডির মাপটা হবে 7 ইঞ্চি। সেখানে একটা দাগ টেনে নিলাম এবং এখানে কাপড়টাকে আমি একদম সোজা করে কাটিং করে নিচ্ছি। দর্শক এখন আমি এই কাপড়টা দিয়েই হাফ বডিটাকে কাটিং করব। আপনারা দেখতে পাচ্ছেন গলার ছড়ানোর জন্য আমি 2 ইঞ্চিতে মার্ক করলাম, সেখানে ভি শেপের একটা মার্ক করে নিলাম এবং গলা থেকে আর্মহোলের দিকে ঠিক একইভাবে এই শেপটা দিয়ে দিতে হবে। দর্শক বডির মাপটা 24 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চিতে দিয়ে দিলাম। গলা এবং আর্মহোলের দিকে ঠিক একইভাবে রাউন্ড করে শেপটা দিয়ে নিতে হবে। দর্শক আমি কাটিং করার পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এবং কোমরের দিকে 20 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ কোমরের মাপটা আমি দিয়ে দিলাম। দর্শক ঠিক রাউন্ডটা কাঁধের দিকে রাউন্ডটা ঠিক এইভাবে কাটিং করে নিতে হবে। এটা হচ্ছে হাফ বডি। হাফ বডির উপরে কাঁধের দিকে 2 ইঞ্চি পরিমাণে লম্বা ফিতা হবে। দর্শক হাফ বডিটাকে ঠিক এইভাবে কাটিং করে নিতে হবে। হাফ বডির পুরা লম্বাটা থাকবে 7 ইঞ্চি, উপরে 2 ইঞ্চি বাদ দিয়ে 7 ইঞ্চি লম্বা থাকবে, অর্থাৎ উপরে 2 ইঞ্চি বাদ দিয়ে যেটা যতটুকু থাকবে ততটুকুই এই হাফ বডিটা কাটিং করে নিতে হবে। দর্শক হাফ বডিটা কাটিং করা হয়ে গেল। এখন আমি ঘেরটাকে কাটিং করব। কাপড়টাকে ঠিক আমি এক ঘেরেই এই বডিটি একটা ঘের হবে, এক বহরেই যে যতটুকু ঘের হবে ততটুকুই হয়ে যাবে। এভাবে বডিটাকে রেখে উপরে 2 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটা নিয়ে নিলাম। দর্শক 6 মাস বয়সের বাচ্চার জন্য 16 ইঞ্চিতে আমি লম্বার মাপটা দিয়ে দিলাম। 16 ইঞ্চির পরে নিচে 1 ইঞ্চি পরিমাণে নিচে মুড়িয়ে দেওয়ার জন্য সেলাইটা কাপড়টা নিয়ে নিতে হবে। দর্শক এখন এই যে এক্সট্রা যে কাপড়টা আছে সেখান থেকে এই রাউন্ড যে জায়গাটা আছে কাঁধের দিকে সেখানে ডাবল করে 1-1.5 ইঞ্চি চওড়া করে ডাবল একটা কাপড় দিয়ে দিতে হবে। সেজন্য আমি হাফ বডিটাকে বসিয়ে এটাকে ঠিক এইভাবে কাটিং করে নেব। আপনারা যাতে সহজে বুঝতে পারেন এবং সহজভাবে সেলাইটি করতে পারেন সম্পূর্ণ একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। দর্শক এরপরে কোমরে ছোট্ট করে বেল্ট দিয়ে দেব। দর্শক এভাবে বেল্টটাকেও কাটিং করে নিয়ে নিতে হবে। এখন কাঁধের দিকে যে ফিতাগুলো আছে সেই ফিতাগুলো একদম কোনাকুনি করে কাপড়টাকে কোনাকুনি করে ঠিক এইভাবে ফিতাগুলোকে কাটিং করে নিব। এখানে 4টা ফিতা প্রয়োজন হবে। দর্শক ফিতার জন্য এই কাপড়গুলোকে আমি এইভাবে কাটিং করে নিলাম।
দর্শক, এখন আমি সেলাইটি কিভাবে করব সেটাও একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, এই ফিতাগুলোকে ঠিক এইভাবে দেখেন, এই কাপড়টাকে ঠিক এইভাবে মুড়িয়ে নিয়ে সেলাই করে নিতে হবে। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এবং ভালো লাগা না লাগা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। দর্শক, এইভাবে 4টা ফিতার প্রয়োজন হবে। দর্শক, এই ফিতাগুলোকে সমানভাবে আমি 10 ইঞ্চি লম্বা করে, দেখেন 10 ইঞ্চি লম্বা করে এই ফিতাগুলোকে কাটিং করে নেব। এই ফিতাগুলো 10 ইঞ্চির প্রয়োজন হবে, কারণ ফিতাগুলো লাগানোর পরে কাঁধের মধ্যে একটু ফুল তৈরি করে নিতে হবে। দর্শক, এরপরে বেল্টগুলোকে ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। দর্শক, এখন কাঁধের উপরের অংশে দেখেন রাউন্ড যে জায়গাটা আছে, এখানে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। এই মার্কের মধ্যেই যে কাটিং মার্কটা আমি করে নিলাম সেখানেই ফিতাটাকে লাগিয়ে নেব। দর্শক, এরপরে এই অংশটাকে, সোজা অংশটাকে সেলাই করে নিতে হবে। এইভাবে সোজা যে অংশটা আছে সেটাকে সেলাই করে নিতে হবে। দর্শক, এখন গলার সাইডে যে কাটিং মার্কটা করেছি সেখানে ফিতাটাকে এইভাবে রাখতে হবে। এরপরে উপরের অংশটাকে ডাবল করার জন্য যে পাটটাকে, পট্টিটাকে আমি কাটিং করে নিয়েছি সেটাকে ঠিক এইভাবে মিলিয়ে সেলাইটাকে করতে হবে। সেলাইটা করার সময় অবশ্যই এই ফিতাটাকে লাগিয়ে নিতে হবে। দেখেন, ফিতাটাকে ঠিক ওই চিহ্ন বরাবর লাগিয়ে নিতে হবে। গলার অংশে এসে কোণাটাকে সুন্দরভাবে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। কাটিং মার্ক বরাবর এইভাবে ফিতাটাকে জয়েন করে নিতে হবে। গলার অংশে ঠিক সামান্য একটু কেচি দিয়ে কাটিং করে নিতে হবে। এরপরে হাতের নখ দিয়ে ঠিক এইভাবে চাপ দিয়ে এরপরে এটাকে ঘুরিয়ে নিতে হবে। দর্শক, এইভাবে ঘুরিয়ে নিয়ে উপরের অংশে দেখেন একদম মুড়ি একটা চাপ সেলাই দিয়ে দেব। দর্শক, এইভাবে ঘুরিয়ে এই চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। এরপরে যে পট্টিটা আমি লাগিয়ে নিয়েছি সেই পট্টির নিচের অংশে সোজা করে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি আপনি চাইলে নাও দিতে পারেন, তবে আমি সেলাইটি দিয়ে নিলাম। দর্শক, এরপরে আর একটা পাটও আপনারা ঠিক একই নিয়মে তৈরি করে নেবেন, ঠিক এইভাবেই। দর্শক, এখন দুটো পাট একসাথে করে আমি সাইডের সেলাইটা দিয়ে দেব। দর্শক, সাইডের সেলাইটা দেওয়ার সময় অবশ্যই বেলটাকে লাগিয়ে নেবেন। ঠিক এই যে এইভাবে বেলটাকে লাগিয়ে নিতে হবে। দর্শক, এই সেলাইটি দেওয়ার সময় আমি বেলটাকে লাগিয়ে নেইনি। আমি এখন মাঝখান থেকে একটু সেলাইটাকে খুলে নিয়ে আমি বেলটাকে লাগিয়ে নেব। কারণ পরবর্তীতে বেলটাকে লাগিয়ে নিতে একটু সমস্যা হয়, যার কারণে বেলটাকে আপনারা আগেই লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দর্শক, দেখেন হাফ বডিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন ঘেরের অংশের যে কাপড়টা আছে সেটাকে আমি ঠিক এইভাবে নিয়ে এক পাশে কুচি দিয়ে নিব। এই কুচিগুলো অবশ্যই কোমরের মাপ অনুযায়ী সমান করে কুচিগুলোকে দিয়ে কোমরের মাপ অনুযায়ী তৈরি করে নিতে হবে। দর্শক, এইভাবে কুচিগুলো দেওয়া হয়ে গেলে কুচিগুলো দেওয়ার পরে সাইডের সেলাইটাকে দিয়ে নেব। দর্শক, সাইডের সেলাইটা দেওয়ার পরে আমি এখন দেখে নিব এই বডির সাথে কোমরের যে কুচির কাপড়টা আছে সেটা সমান আছে কিনা। সমান হয়ে থাকলে
এখন আমি কোমরের মধ্যে এই ঘেরের অংশটাকে লাগিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বডির সাথে ঘেরের অংশটাকে লাগিয়ে নিতে হবে। দর্শক, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে আমি নিয়মিত সব ধরনের ডিজাইন এবং ছোট বাচ্চাদের ডিজাইন আমি ভিডিও কাটিং আপলোড করে থাকি। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সেই ভিডিওগুলো সবার আগেই নোটিফিকেশনগুলো পাবেন, এজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, ঘেরের অংশটাকে লাগানোর পরে দেখেন বেবি ফ্রকটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি নিচের মধ্যে যতটুকু বাড়তি কাপড় রেখেছিলাম সেই বাড়তি কাপড়টাকে মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণে চওড়া করে নিচের অংশে আমি সেলাই দিয়ে নিচ্ছি। দর্শক, আপনারা চাইলে নিচের মধ্যেও কুচি দিয়ে নিতে পারেন। ছোট বাচ্চাদের জন্য নিচে কুচি দিলে আরও একটু সুন্দর দেখা যাবে, তবে আমি যার জন্য তৈরি করছি তার কুচি পছন্দ না, যার কারণে আমি কুচি ছাড়াই তৈরি করে নিলাম। দর্শক, এখন কাঁধের মধ্যে যে এই যে 4টা ফিতা আছে সেই ফিতাগুলোর মধ্যে আমি ফুল লাগিয়ে নিব। দর্শক, একদম সহজভাবে আমি কাপড় দিয়েই ফুলগুলোকে তৈরি করে নিব। আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি এই কাপড়টাকে নিয়ে নিলাম। এই কাপড়টাকে নিয়ে আমি ঠিক এইভাবে কোনাকুনি করে ভাঁজ করে নিলাম। একদম সহজ নিয়মে, আমি অন্য কোনো কঠিন কোনো নিয়ম দেখাচ্ছি না। এই ফুলগুলো একদম সহজ নিয়মে কাপড়গুলোকে ঠিক এইভাবে কোনাকুনি করে কাটিং করে এরপরে ফিতাটাকে মাঝখানে রাখবেন, এরপরে কাপড়টাকে ভাঁজ করে সোজা কোনাকুনি সেলাই দিয়ে নেবেন। ঠিক এইভাবে সেলাই দিয়ে এই ফুলগুলোকে তৈরি করে নিতে পারবেন। দর্শক, আমি আবারও বলছি, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই আশা করছি। দর্শক, এরপরে দেখেন, এরপরে সুন্দরভাবে ফুলগুলোকে ঘুরিয়ে নিতে হবে। দর্শক, এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে আমি কেচি দিয়ে এই ফুলের যে মাথাটা আছে এভাবে একটু একটু করে কাটিং করে একটু ডিজাইন করে দেব। দর্শক, দেখেন সম্পূর্ণ বেবি ফ্রকটি আমার তৈরি হয়ে গেছে। এরপরে আপনার পছন্দ মতো এই ফিতেগুলোকে গিট দিয়ে ডিজাইন করে নিতে পারেন। দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ডিজাইন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং যে কোনো ডিজাইন, যে কোনো কাটিং সম্বন্ধে জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।